আজকের প্রজন্মের প্রথম সাফল্য, যেটার বিরাট সাফল্য দিয়ে তাদের যাত্রা শুরু হয়েছে। তারা গত ফ্যাসিস্ট রেজিমকে হটিয়েছে। এটা দেশবাসী কৃতজ্ঞ চিত্তে ভালোবেসে তাদেরকে বরণ করে নিয়েছে এবং তাদের কাছ থেকে মানুষের আশাও কিন্তু অনেক বেড়ে গিয়েছে। তারা কিন্তু অনেক ক্ষেত্রে আমরা লক্ষ্য করছি পুরনো প্রজন্মকে অনেক ক্ষেত্রে অবহেলা করতে চেষ্টা করছেন, অবজ্ঞা করতে চেষ্টা করছেন, যেটা মোটেও সমীচীন হবে না। নতুন এবং প্রবীণের সমন্বয় ঘটিয়ে দেশকে এগিয়ে নিতে হবে। আজকের প্রজন্ম অত্যন্ত মেধাবী, অত্যন্ত দক্ষ। তাদের দক্ষতা এবং মেধার স্বাক্ষরের জন্য মানুষ তাদের কাছ থেকে আশা করে বসে আছে। তারা বর্তমান সরকারে কম বয়সে অংশগ্রহণ করেছেন। মানুষ আশান্বিত হয়েছিল এবং ভেবেছিল যে তারা নতুন কিছু সৃষ্টি করতে পারবে, নতুন উদাহরণ তৈরি করতে পারবে। কিন্তু গতানুগতিক হলে কিন্তু মানুষের মন খারাপ হয়ে যাবে, মন ভেঙে যাবে। কাজেই তাদেরকে সামনে অনেক সময় আছে। নতুন নতুন সিদ্ধান্ত, নতুন নতুন মেকানিজম, নতুন নতুন উপায় মানুষের সামনে হাজির করতে হবে। মানুষকে আশাবাদী করতে হবে। তুলনামূলকভাবে মানুষ যেন বুঝতে পারে সত্যি এই প্রজন্ম অনেক মেধাবী, সত্যি এই প্রজন্মের হাতে আগামীতে দেশ নিরাপদ, সত্যি এই প্রজন্মের হাতে আগামীতে সোনার দেশ তৈরি হবে। এটি মানুষ প্রকৃত অর্থে বুঝতে চায়, বেশি করে জানতে চায় এবং নিজে এটাকে উপলব্ধি করতে চায়। সে উপলব্ধি তৈরির জায়গায় এই তরুণ সমাজকে পৌঁছতে হবে। আমরা লক্ষ্য করলাম বিপ্লব উত্তর বা অভ্যুত্থান উত্তর সময়ে তারা কিছুটা সিদ্ধান্তহীনতায় ভুগছেন, কিছু ক্ষেত্রে হঠকারী সিদ্ধান্ত নিচ্ছেন, আবার সিদ্ধান্ত নিয়ে পিছিয়ে আসছেন। এই এগিয়ে যাওয়া পিছিয়ে যাওয়া দোলাচালে মানুষ কিন্তু দ্বিধান্বিত হচ্ছে। তাদেরকে সঠিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বারবার বিবেচনা করে সিদ্ধান্ত জ্ঞাপন করতে হবে এবং তা বাস্তবায়নে এগিয়ে যেতে হবে। দেশবাসীর পাশে থাকতে হবে। ভালো থাকবেন।